কুলটি এলাকায় পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ তুলল বড় চেয়ারম্যান চৈতন্য মাঝি। এবার আসানসোলের পর কুলটি বিধানসভার 64 নম্বর ওয়ার্ডের কুলটি কলেজ মোড় সংলগ্ন জিটি রোড পার্শ্ববর্তী এলাকায় পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠে আসে, যা অভিযোগ তুলে সরব হন বড় চেয়ারম্যান চৈতন্য মাঝি। চৈতন্য মাঝি অভিযোগ করেন, পুনুরি মৌজার 740 নম্বর দাগ প্রায় 92 শতক জায়গা রয়েছে। বিজয় মাঝি সহ আরও অনেক দখল করে রেখেছে। অভিযোগ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানানো হয়েছে বলে তিনি জানান। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কুলটি ভূমি সমষ্টি উন্নয়ন দপ্তরের ও আসানসোল পৌরসভার পক্ষ থেকে পরিদর্শন করেন। তবে তারা পরিদর্শনে এসে বাইরে থেকে দরজা বন্ধ থাকায় খালি হাতে ফিরে যেতে হয়। পরিদর্শনে আসানসোল পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বড় দশের সুধময় হাজারা বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা পরিদর্শনে এসেছি, কিন্তু অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখা হবে। বিষয়টি নিয়ে পৌর চেয়ারম্যান চৈতন্য মাঝি বলেন, অভিযোগ আসার পর সমস্ত দিক খতিয়ে যৌথ একটি পরিদর্শন করা হলো। তবে পরিদর্শনে গিয়ে তারা বাড়িতে না থাকায় বাড়ির বাইরে থেকেই কিছুটা পরিদর্শন করা হয়েছে। অভিযোগ রয়েছে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ করা হয়েছে। তবে বিষয়টি ফোনের মাধ্যমে মেয়র বিধান উপাধ্যায়কে জানানো হয়েছে। তিনি বলেছেন পুনরায় একটি তারিখ ঠিক করে পরিদর্শন করা হবে। ব্যুরো রিপোর্ট, বাংলা বার্তা। বিজয় মাঝি और অনিল সারাফ। আপনি কি পার্টনার আছেন এটার? আমি ইয়ার মধ্যে পার্টনারশিপ নাই আমার। আচ্ছা দাদা আমার ওখানে কোনাতে 6 কাঠা জমিন আছে। আচ্ছা অমিত কুমার সারাফ, আমি অমিত কুমার সারাফ। এটাতে কোনো পার্টনার দাদার আছে, বড় দাদা কাকা ছেলে। তো দাদার কাছে কমপ্লেন গেল না, কমপ্লেন তো দেখাচ্ছেন। দাদা বলছে মনোরমা মাঝি কাছে, বিজয় মাঝি যে ওনার জমিনে ওনার কাছে গিয়েছে। তো আমি আপনার দাদা কেন আসছেন না এখানে? তো দাদা এখানে না, লক্ষ্মীবার বন্ধ থাকে। আমি বললাম, আমাকে দাদা ফোন করেছিল এখন কি সোনু ভাই এরকম এরকম জমিন চাবি বিজয় মাঝির কাছে থাকে, কালকে সকালে খুলবে। আজকে কেন খোলা যাচ্ছে না? চাবি বিজয় মাঝির কাছে পারে, আমি জানি না। আমি দেখুন আজকে যে কন্ডিশনের মধ্যে আছে, আর দাদা বলছে আমি আজকে জানতে পারিছি, যখন আমি 6 কাঠা জমিন পারচেস করলাম তখনই আমি দেখলাম তো ওখানে ডাঙ্গা ছিল। আমি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত 71 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বড় টেনের বড় চেয়ারপারসন। ওই যে কমপ্লেনটা রয়েছে সেটি হচ্ছে 64 নম্বর ওয়ার্ডের, অর্থাৎ বড় টেনের অন্তর্গত 64 নম্বর ওয়ার্ডের। ওই কপিটা আমার কাছে আসে আজকে। আজ বিএলআর অফিস থেকে ওনারা আধিকারিকবৃন্দরা এসেছিলেন, ওনারা ইনকোয়ারি করবেন, যা হবে সেটা ওনারা জানাবেন। বিষয়টা পুরোপুরি বিস্তারিতভাবে এই বিষয়ে জানি না, এই বিষয়ে ঠিক জানি না। ওটা কি আপনার ওয়ার্ড? না না, ওটা আমার ওয়ার্ড নয়, ওটা আমার বড় টেনের অন্তর্গত 64 নম্বর ওয়ার্ড। আমরা গেছিলাম যে ওই জমিটার দাগ নম্বর হচ্ছে 740 মৌজা পুনুরি, ওখানে 92 শতক জায়গা আছে। ওই জায়গাটা অ্যাজ পার বিএলআর রেকর্ড আমরা জানি ওটা পুকুর। আমরা এইটার এগেনস্টে চিঠি করি এবং চিঠি করার পর বিএলআর সাহেব চিঠি দিয়ে নিজে সিলেক্ট করে ডেট করেন। আজকের ডেটে 3 তারিখে ওটা জয়েন্ট একটা সার্ভে হবে। এই জয়েন্ট সার্ভেতে অংশগ্রহণ করবে আমাদের এএমসি ডিপার্টমেন্ট, যারা সার্ভে ডিপার্টমেন্টে রয়েছেন। এবার সার্ভে করতে গিয়ে আমরা দেখি যে ওইখানে যে মূল গেট, ওই মূল গেটটি তালা বন্ধ, এবং আশেপাশে যে ওই জমির উপরে দোকানগুলো হয়েছে যেমন কুলটি মার্বেল ইত্যাদি, এগুলো দেখছি তালা বন্ধ। তো আমরা খোঁজ নিয়ে দেখলাম ওনারা কেউ নেই। আর আমাদের বাইরে বাইরে যেভাবে যতটুকু সার্ভে করা যায় বা বাইরে থেকে যতটা সম্ভব সার্ভে করা যায় আমরা ওখানে করার চেষ্টা করেছি। আমরাও ছিলাম, সার্ভেয়ার টিম যারা ছিল তারাও ছিলেন, তারা করেছেন। এবং পরবর্তীকালে খোঁজখবর নেওয়ার চেষ্টা আমরা অনেকবার করেছি। আধিকারিক সাহেব যারা ছিলেন তারাও ফোন করেছেন, ফোনে যোগাযোগ করেছেন, কিন্তু আমাদেরকে কোনো সদুত্তর দেননি বিজয় মাঝি অ্যান্ড আদার্স, এবং সেভাবে আমাদের সঙ্গে কোনো কোঅপারেট করেননি। তো আমরা আইন অনুযায়ী বাইরে যা সার্ভে হওয়া উচিত সেই সার্ভে করে আমরা ওখান থেকে রীতিমতো ফিরে এসেছি। মেয়রকে জানিয়েছেন? মাননীয় মহানগরিক শ্রী বিধান উপাধ্যায় মহাশয়কে যথারীতি সমস্ত কিছু রিপোর্ট বাই ফোন, ওভার টেলিফোন আমি চৈতন্য মাঝি পৌর চেয়ারম্যান বড় নম্বর 9-এর, এবং আমি নিজেও কমপ্লেনেন্ট, ঠিক আছে, আমি সমস্ত রিপোর্ট কিন্তু মেয়র সাহেবকে জানিয়েছি। মেয়র সাহেব বলেছেন যে আমাদের সংশ্লিষ্ট দপ্তর যিনি রয়েছেন দায়িত্বে
তিনি আমাদেরকে এই রিপোর্টটা জানাবেন যে আমরা মেজারমেন্টে গেছিলাম, বিএলওর সাহেব গেছিল, বিএলওর টিম গেছিল, আমরা মেজারমেন্ট করতে গিয়ে দেখি ওখানে তালা দেওয়া আছে এবং মেয়র সাহেব বলেন যে পুনরায় চিঠি করা হবে, মাফ হবে। এই কথা পরে ডেট দেওয়া হবে। পরে ডেট দেওয়া হবে, মাফ হবে, এটা মাফ হতেই হবে, এ কথা মেয়র সাহেব বলেন। এবং মেয়র সাহেবের সঙ্গে আমাদের নিশ্চয়ই আমাদের যা সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী ডিপার্টমেন্টাল যোগাযোগ হবে, চিঠি হবে। মেয়র সাহেব নিশ্চয়ই আমাদেরকে চিঠি করতে বলেছেন, চিঠি করা হবে এবং সেই চিঠি হওয়ার পর পুনরায় ডেট নির্ধারিত হবে এবং পুনরায় মেজারমেন্ট হবে। এখানে একটা চিঠি করেছিলেন এখানে জয়েন্ট সার্ভের জন্যে রিগার্ডিং প্লট নাম্বার 740। তো আমরা এসছি, বিএলআরও সাহেবরাও এসছেন, বিএলআরও সাহেব থেকে রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছেন। তো আমরা জাস্ট খালি ওনাদের সহযোগিতার জন্য এখানে কী আছে ওই 740 প্লটে সেটার জন্য আমরা কি এসেছি। কমপ্লেন পেয়েছেন আপনারা? 740 এখন আইডেন্টিফাই হয়নি, তো কমপ্লেনে তো এখন শোনা যাচ্ছে পণ্যের ব্যাপার, কিন্তু এখনও তো আমরা স্পেসিফাই কিছু করতে পারিনি, আইডেন্টিফাই করতে পারিনি 740 কোন দাগটা। আমাদের কাছে একটা কমপ্লেন এসছে, আমরা সেটাও ফরওয়ার্ড করেছি। এখন বিএলআরও সাহেব ওনারা এসছেন, ওনারা যেটা রিপোর্ট দেবেন আমরা সহযোগিতা মানে আপনারা ওনাদের সাথে পরিদর্শন আমরা জাস্ট ওনাদের সঙ্গে জয়েন্ট ভিজিট তো যেটা পৌর চেয়ারম্যান স্যার বলছেন যে উনি কমপ্লেন করেছেন এবং তার ভিত্তিতে যার নামে কমপ্লেন সে উনি ওপেন ঘুরে বেড়াচ্ছেন এবং কোনো রকম কোনো প্রসেস হচ্ছে না, না হলে সেক্ষেত্রে উনি কিন্তু আন্দোলনের মুখে যাবেন। এই ব্যাপারটা কীভাবে দেখবেন? না, মনোরমা মাঝি বলে হয়তো কোনো ওনার আছে আর কি, তো ওনার কে আছে আমি বাকিটা আমি ডিটেলস বলতে পারবো না, এখন ওনাদেরকে খুললে আমি বিস্তারিত আলোচনা করলে বুঝতে পারবো। স্যার আপনার নাম? সুধাময় হাজরা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বড় টিম।